নবীটাকে বললেন, শুনো, কে পীর সাহেব, কে লাট সাহেব, কে মন্ত্রী, কে এমপি আমি চিনি না, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? আমি ধনী দিয়া যাচাই করব না। বাংলাদেশে যেমন ধনী মানুষের আলাদা একটা দাম আছে, ফিরসা বুজুরাইতে আছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, সম্মান সম্মান ততক্ষণ আপনি আল্লাহর পথে থাকবেন যতক্ষণ। বাইরে কোনো সম্মান নেই। আপনি ফিরসা বন, নইলে লাট সাবন, তাল গাছন, নইলে আপনি খেজুর গাছন, আপনি যাই হন, মন্ত্রী হন, এমপি হন, আপনার মর্যাদা ততক্ষণ, আপনি ন্যায় নীতির উপরে থাকবেন যতক্ষণ। ঠিক কিনা কন? কে আকাশ দিয়ে উড়ে গেল, কে পানির উপর দিয়ে হেঁটে গেল, এটা বুজুর্গির লক্ষণ না। বুজুর্গির লক্ষণ হচ্ছে কে কোরআন সুন্নাহ মতো তার জীবন চালালো। ঠিক কিনা বলে? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার। আপনি মর্যাদা পাবেন, আপনি মর্যাদা পাও না, আপনাকে মর্যাদা জাতি দিতে বাধ্য। যদি আপনি সেই জায়গায় যান, আপনি বিধান মানবেন আল্লাহর, আর তরিকা মানবেন নবীজি। বিধান মানবেন কার? সবাই বলেন, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? এবার আসেন, আপনি তো বুঝেন নাই বিধান মানে কি, তরিকা মানে কি, বুঝছেন আপনি? এবার আমি সহজ করে বুঝাইয়া বলি। কথা বলেন না। বিধান মানে হচ্ছে আল্লাহ বলছেন কুলু, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা পড়ে নিলাম। আবার ওই যে সুন্দর রাষ্ট্র বানাবেন নবী, দেখেন কেমনে মানুষ তৈরি করতেছে। সবাইরে যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ছে, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তানওয়ালা। যারা আল্লাহওয়ালা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা শয়তানওয়ালা ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযল। শোনো শোনো শোনো, নবীর হুকুম শোনার পরে যারা আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছে, আমি মুহাম্মদকে নবী মেনে নিয়েছে, তারা হইল আল্লাহওয়ালা। আর যারা শয়তানওয়ালা, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মুসলমান যারা আল্লাহওয়ালা ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? এই প্যান্ডেলে এখন যারা আমরা আছি, অথবা বারান্দা থেকে অথবা কোনো এক বাসা থেকে আমরা যারা শুনতেছি, আমরা হলাম সেই মানুষ যাদের গায়ের ভিতরে আবু বকর ওমরের রক্ত। ঠিক কিনা? আমরা হইলাম সেই মানুষ যাদের গায়ে ওসমান আলীর রক্ত। আর যারা সেই জমানায় আল্লাহকে মানে নাই, ওই যে চোখ থাইকা দেখে নাই, কান থাইকা শুনে নাই, মন থাইকা বুঝে নাই, ওরা কারা? ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। এবার একটা চিকন কথা, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবু বকর ছিল যেই জমানায়, আবু জেহেলও ছিল সেই জমানায়। তাইলে আমরা যদি আবু বকরের বংশধর থাকি,
তাইলে আবু জেহেলের বংশধরও তো এখনো বাংলাদেশে আছে নাকি না? সহজে, কারণ যখন আবু বকর, উমর, উসমান আলী, তখনই তো আবু জেহেল, আবুল আহাব, সাইবা বলি না। তো আমরা যদি আবু বকর উমরের বংশধর হই, তাহলে আবু জেহেল, আবুল আহাবের বংশধরও তো একদল আছে। ওরা কারা? ওরারে পাওয়া যায় কই? ওদেরকে পাওয়া গেছে গত 24 সালের আগস্টের আগে, এই দিনে পাওয়া গেছে বেশি বেশি। দেখবেন টেলিভিশনটা খুললেই আপনি হয় এই চ্যানেলে, না হলে ওই চ্যানেলে, নাইলে এই চ্যানেলে, একটাতে পাইবেন। দেখবেন এমন কথা কয়, কথা শুনলে মানুষের মনে রাগ চলে আসে। তারা এমনভাবে সাইজা বসে, এই তারারে আবার বাংলাদেশে কয় সুশীল সমাজ, তারারে কয় বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা যখনই কথা কয় আল্লাহর বিরুদ্ধে, যখনই কথা কয় নবীর বিরুদ্ধে, কথা কয় ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধানের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওরা কথা কয়। ঠিক কিনা? ওদেরকে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। আবার কলিজা ফাইটা যায় যে ওরাই যদি বুদ্ধিজীবী হয়, তাইলে আসল বুদ্ধিজীবী লজ্জায় মারা যাওয়ার কথা। যারা ইসলামের বিরোধী করে তারা বুদ্ধিজীবী হয়ে যায়। আপনার তো সব দিকে খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে। বাংলাদেশে দেখবেন যত বুদ্ধিজীবী, দেখবেন একটারও মাথার ভিতরে চুল। আমি চিন্তা করলাম যে বুদ্ধির লোকে চুলের একটা শত্রুতা কেন? যে বুদ্ধি থাকলে চুল থাকতে পারবে না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুটাইয়া এই ওষুধের চুল শুদ্ধ আলগা করে ফাঁকিস। ঠিক কিনা কাও? কথা কয় ইসলামের বিরুদ্ধে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর গত কয়েক বছর আগে আপনার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় কোনো এক সেমিনারে সে কি বলল যে যারা খুব খেয়াল করে, যারা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, অর্থাৎ পর্দানিশীল মেয়েরা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটা হলো তার প্রেসক্রিপশন, এটা হলো তার। আবার আপনারা বলেন, পর্দা করা কি নফল না ফরজ? এই বিধান কি আমার, আপনাদের না আল্লাহ? এই পর্দার বিধান বাস্তবায়ন করেছেন কলিমুদ্দিন আমার নবীজি। আমার নবীজি রাষ্ট্রীয় অবকাঠামোর মাধ্যমে এই পর্দার বিধান চালু করেছেন, কায়েম করে দেখিয়েছেন। আজকে বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক, টকশুন নামে, তুমি যে সেমিনার সিম্পোজিয়ামের নামে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশে ৯৯% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে সার নামাজ পড়ে মানুষ মসজিদ থেকে বাড়িতে যায় ঘুমানোর জন্য, যেই দেশে ফজরের আযান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, সেই দেশে মসজিদ মাদ্রাসার দেশে তুমি আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে চট্টগ্রামের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি পড়ে না আমি। সুতরাং ১,৫০০ বছর আগে নবী রাষ্ট্র সাজালেন, রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করলেন, তিনি বিধান দিয়ে দিলেন রাষ্ট্র তৈরির আগে ব্যক্তিকে তৈরি করা লাগবে। ব্যক্তি যদি তৈরি না হয় তাহলে কোরআনের আইন বাস্তবায়ন বড় কঠিন। আর মুসলমানের বিধিবিধান হচ্ছে ৪টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মূল ভিত্তি হচ্ছে ২টা, কোরআন আর সুন্নাহ। মুসলমান মন দিয়ে শুনো, সারা বাংলাদেশে ইসলামের যখন গণজোয়ার, মানুষগুলো যখন একটু আনন্দে নিঃশ্বাস ফেলতেছে, সকল ঘরানার উলামায়ে কেরাম যখন একসাথে হয়ে গেল, তখন অপকথা শুরু হয়ে গেল। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, কই হুজুর, এই যে হুজুররা যদি ক্ষমতা তাইলে বিলে সবাইরে দইরা বোরকা পরাই দিব। হুজুররা যদি ক্ষমতায় রাস্তাঘাটে শুধু বোরকা
আর কোনো মানুষ দেখা যেত না, সবাই নাকি বোরকা পরাই দেবে। আমি আপনারা কেমনে বুঝতেন? কারণ আমি যদি এরকম তো নমুনা মনে করছিলাম। আমি কইতে হুজুর নাকি সব কাপড়ের দোকান দেওয়া থাকে, যে যারে পায় তাই ধরে ধরে বোরকা পরাবে। আপনার মহিলারে যদি আপনি উদাম করে ছেড়ে দেন, মানুষ দেখে যদি আনন্দ পায়, আপনার যদি কলিজায় না লাগে যে আমার মেয়ে মানুষ দেখতেছে, আনন্দ করতেছে, টিটকারি মস্কারা মারতেছে, আপনার খারাপ লাগে না। আপনার স্ত্রীরে মানুষ দেখে টিটকারি মারে, রিক্সাওয়ালা ফিরে ফিরে চায়, আপনার যদি খারাপ না লাগে, তাহলে আমি মুশতাক ফৈজির এত খারাপ লাগার কি আছে? এই যে রাস্তাঘাটে গরু ছাগল সব এমনি ঘুরতে আছে, আমরা কি কেউ হাফ প্যান্ট পরাইতে গেছিলাম? আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার স্ত্রীকে আপনি কি আপনার জন্য রাখবেন না বাজারে ছেড়ে দেবেন, এটা আপনার ব্যাপার, এটা আমার ব্যাপার না। ঠিক কিনা কম? আপনার মেয়েকে কি আপনি মানুষের হাতে ছেড়ে দেবেন, নাকি নির্দিষ্ট একটা পুরুষের কাছে পর্দা পুশিদা দিয়ে ইসলাম শিখাইয়া নির্দিষ্ট একটা স্বামীর হাতে তুলে দেবেন? এটা বাপ হিসাবে আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। ঠিক কিনা কম? আপনি কি করবেন এটা আপনি জানেন, আমি কি জানি। আমরা আলেম ওলামাদেরকে করেছি, মাথা ব্যথা নাই তো এই ব্যাপারে, কোনো মাথা ব্যথা নাই। ক্লিয়ার মেসেজ। আপনি যেমন করে আপনার মেয়েকে রাখবেন, তেমন করে আপনার মেয়ে বেড়ে উঠবে। আপনি যেমন করে আপনার স্ত্রীকে রাখবেন, তেমন করে আপনার স্ত্রী চলবে। তো রেজাল্ট আপনারা পাচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না? মহিলারা যদি পর্দা করত, ভিন্ন পুরুষের সাথে কথা বলার সুযোগ না থাকতো, মহিলা যদি ভিন্ন পুরুষের সাথে মেলামেশা করার সুযোগ না পাইতো, তাইলে তো আপনি বিদেশ এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কর? আপনারা ফোন দিয়া জানাইছে নাই? ফোন দিয়া কি জানাইছে? এটা কার সমস্যা? কার হয়েছে সমস্যা? তো কোনো আনে বললাম না, আপনারই তো সমস্যা হয়েছে। সব টাকা রাখছেন বউয়ের নামে, আর বউয়ের অবাধে ছেড়ে দিয়া রাখছে। মহিলা ইচ্ছা মতো ঘুরছে, যার সাথে মন চায় মিশছে। এখন স্বামীর টাকা নিয়ে শুধু বাচ্চা ফালাইয়া মহিলা রাতের ভিতরে সম্পট মেরে গেছে। লস তো কোনো হুজুরের হয় নাই, লস তো মুসলমানের হয় নাই, লস ইসলামের হয় নাই, লস হয়েছে আপনি যদি মনে করেন যে আমার লস হইছে আলহামদুলিল্লাহ, তা আবার একটা বিয়ে করে আবার এরকম করে লস দিতে থাকেন। আপনি তো আলহামদুলিল্লাহ শিখছেন, অসুবিধা কি? সারা জীবন শুধু ধরা খাইবেন, আমাদের কি করার আছে বলেন? আমরা বুঝে বলতে পারবো, মানার দায়িত্ব আপনার। আমরা তো জোর করবো না, আপনাকে জোর করার দরকারও তো নাই। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী তার ধর্ম ইসলামী রাষ্ট্র যখন তিনি প্রতিষ্ঠা করে নিলেন, সেখানে অন্য ধর্মের মানুষের উপরে তিনি অত্যাচার করেন নাই। তিনি অন্য ধর্মের মানুষকে জোর করে ইসলামও শিখান নাই, ইসলামে আনেন নাই। সবটাই এনেছেন আদর্শ দিয়া। সেই ঘটনা আপনারা সবাই জানেন। মক্কা বিজয় হচ্ছে, সব অস্থির হয়ে গেছে। আমরা ওনার সাথে যে আচরণ করেছি, নিশ্চয়ই উনি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেবেন না। আল্লাহ নবী মসজিদে এই জান্নাতুল মসজিদে আয়েশা, ওইটার পাশ দিয়া 10,000 সাহাবা নবীর পেছনে, সামনে একজন রাহাবার। নবী একটা উটের পিছনে পিঠে বসে আছেন। জান্নাতুল মাআল্লার কাছ দিয়া 10,000 সাহাবা নিয়ে নবী ঢুকতেছেন। হাদিস শরীফে এসেছে, তিনি এত নরম হয়ে গেলেন, মনে হয় গায়ের ভিতরে কোনো হাড্ডি নাই। তিনি নিচু হতে হতে মাথার নিচের দিকে নামাইতে নামাইতে তার থুতনি মুবারক বুক মুবারকের সাথে লেগে গেল। গালের পানি দিয়া বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি আর আগায় না। জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, মক্কার যে কবরস্থান, ওই কবরস্থানের কাছে এসে নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আশ্বস্ত করতে চাইলেন। তিনি বললেন, যাও সবাইকে জানিয়ে দাও, আমি প্রতিশোধ নেওয়ার মতো মানুষ না। আমার ব্যাপার ওরা কিচ্ছুই শুনে নাই। আল্লাহ আমারে কি বলছে ওরা জানে নাই। আল্লাহ বলেছেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার একটা আয়াত। আপনি একাকি পড়বেন যখন, যদি মধুমাখা কণ্ঠে পড়তে পারেন, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন। আয়াতটার ভিতরেই একটা মজা। আমার নবীর ব্যাপারে আয়াত, সুবহানাল্লাহ বলবেন না? আপনি অস্থির হয়ে যাবেন কাঁদতে কাঁদতে।
চলেন সবাই দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে, বাড়ি ঘরের মায়া ছেড়ে দিয়ে, আগামীকাল কি হবে সেই ভাবনা ভুলে গিয়ে সবাই মজা করে। মনে হবে নবীর রওজার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, নবী যেন রওজার মাঝে ঘুমিয়ে আছেন, আপনি যেন শুনিয়ে শুনিয়ে সালাম দিচ্ছেন, আর যেন মধুর আওয়াজটা তেলাওয়াতটা ওনার ব্যাপারে যা আল্লাহ নাজিল করেছেন আপনি যখন নবীকে যেন কানে কানে শুনিয়ে দিচ্ছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ আমার নবীর চিনো নাই, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব। আর আমার নবীর চিনো, যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমান। কত মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় নবী গো আপনারা তারা চিনছে না গো নবী। মক্কার মানুষগুলো মনে করেছে মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, মক্কায় তার ছোঁয়া লাগবে, আর আপনি বুঝি মানুষকে কচুকাটা করবেন ওদের মতো। না না না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, এই রহমতের কারণে আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে। সবার জন্য কিচ্ছু শুনেন না। আরে মানুষের জন্য কি, নবী জন্তু জানোয়ারের প্রতি কি মায়া এটাই তো আপনি শুনেন না। মানুষ তো হলো অনেক পরের বিষয়। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, কষ্ট হচ্ছে আপনাদের? মরুভূমির মাঝে নবী বসে আছেন, এমন সময় চতুর্পার্শ্বে অনেক সাহাবা বসে আছেন। কেন বসে আছেন? ওই যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবীর মনটা তো নরম। আল্লাহ কয় এই জন্য চতুর্পার্শ্বে মৌমাছির মতো আপনার চতুর্পার্শ্বে গুনগুন গুনগুন করে, মানুষ আপনাকে ছেড়ে যেতে চায় না। যদি আপনার মনটা কঠিন হইতো, আপনার মনটা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে আল্লাহ যদি শক্ত বানাইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে সবাই ছেড়ে চলে গেছে। ভাই বিপদের দিনও আমরা দেখেছি, না নবী কাউকে ছেড়ে গেল, না নবীরে কেউ ছেড়ে গেল। আর আমাদের দেশের নেতা কর্মীর কি অবস্থা খবর নাই, হেলিকপ্টারে করে ফুরুত, ঠিক কিনা? এটা নেতার বৈশিষ্ট্য না। নেতা জীবন দেবে, কর্মীকে বিপদে ফেলাবে না, ঠিক কিনা? আল্লাহর নবী তিনি নিজেও সাহাবাদের জন্য যেমন, সাহাবারাও নবীর জন্য তেমন। কি মায়া, কি মায়া! উহুদের প্রান্তরে ঘেরাও দিয়ে ফেলেছে কাফেরেরা, সাহাবারা পালায় না, দৌড়ে যায় না, সাহাবারা পিঠ পেতে নবীকে আগলে রেখেছেন। এমনও পাওয়া যায় নবীর গায়ে একটা তীরের আঘাত লাগে নাই, অথচ এক একজনের সাহাবার গায়ে 70টার মতো তীর পাওয়া গেছে। ঢাল হয়ে গেছে, মানব ঢাল। নবীর আঁকড়ে ধরে সবাই পিছন দিয়ে রাখছে, আর কাফেরেরা তীর মারতেছে। একটা তীর নবীর গায়ে লাগে নাই, সাহাবার গায়ে 70টা তীর গুনে গুনে ধরতে। আপনি বুঝতে পারছেন মায়া কারে পায়? মায়া বুঝেন আপনি? এই নবী আমার, তিনি বসে আছেন মরু প্রান্তরে, চতুর্দিক দিয়া সাহাবারা বসে আছেন। নবী কি কয় খেয়াল করে, নবী কি করে তারা চায়, নবী কোনটারে সমর্থন করে তারাও তা মেনে নেয়।
এমন সময় হঠাৎ গভীর খেয়াল, মনোযোগ যেন নষ্ট না হয়। হঠাৎ করে এমন সময় নবী দেখলেন মজলিস একটা উট হাজির। কি কি একটা উট, গলায় রশি নাই, রশিটা তার ছেঁড়া। উটটা এসে দাঁড়িয়ে আছে নবীর সামনে, মুখটা এমন করে নড়ল উটটার। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, কেউ তো নবীরে সালাম দেয় নাই, নতুন করে কেউ আসেও নাই। নবী কারে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বুঝলাম না। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, নবীজি উটের দিকে তাকাই রইছে। উটটা এমনি মুখটা লড়ে কি যেন কয়। নবী কয়, আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতেছি, নো প্রবলেম, কোনো চিন্তা নাই, আমি তো আছি। সুবহানাল্লাহ কয় না? কোনো চিন্তা নাই, দাঁড়াও তুমি। ওট চুপ মেরে দাঁড়িয়ে আছে, গাল বেরবি টপ টপ করে চোখের কোনা দিয়া পানি পড়তেছে উঠের। সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি বলতে চায় ওট আমরা কিচ্ছু শুনলাম না। নবী কেন সান্ত্বনা দেয় তাও বুঝলাম না। হঠাৎ করে দেখলেন সাহাবারা একটা লোক হাতের ভিতরে একটা লাঠি, আরেক হাতে একটা রশি নিয়ে দৌড়াইতেছে। দৌড়তে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি এই উটটার মালিক। কয় তাই নাকি? কয় হ, ভালোই হয়েছে আসছো, নাইলে তোমারও খবর দিতাম। আল্লাহ নবী কয়, ও উটের মালিক, গত রাত্রে তুমি তোমার বউয়ের সাথে কি আলাপ করেছ? কয় ইয়া রাসূলুল্লাহ কেন? কয় উট আমাকে সব বলে দিয়েছে। তুমি কি বলছ? তুমি নাকি বলছ উটটারে জব করে ফেলবা? কয় নবী আমার, আপনার কাছে তো গোপন করার কিচ্ছু নাই গো নবী, আমরা গরিব মানুষ। এই উটটা আমার বড় প্রিয়, এই উটটা আমার ঘরে অনেকগুলা বাচ্চা দিয়েছে। এই উটটা আমি কিনে আনছিলাম, উটটা বড় কর্মঠ, বড় ভালো উট। এটা দিয়ে আমি খেজুর বাগান থেকে খেজুরগুলো পেরে তার পিঠে উঠাই দিতাম, ও আমার বাড়িতে নিয়ে আসতো। পানির মশক বস্তা ব্যাগের ভিতরে চামড়ার ব্যাগে ভরে ঝর্ণা থেকে পানি উঠাই দিতাম, ওই পানি সে বয়ে বয়ে আমার খেজুর বাগানে নিয়ে আসতো। আমি খেজুর বাগান পানিতে সিক্ত করতাম। ও নবী আমার, ও নবী, এই উটটা অনেকগুলা বাচ্চা দিয়েছে, এই ওটের দুধ আমরা খেয়েছি, আমাদের বাচ্চারা খেয়েছে। নবী গো, আমরা চিন্তা করলাম উটটা এখন আগের মতো আর কাজ করতে পারে না, ওটটা এখন অনেক দুর্বল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমরাও তো গরিব মানুষ, যদি উটটা মরে যায় তাহলে তো আমাদের কোনো কাজে লাগলো না উট। এই জন্য আমরা চিন্তা করেছি উটটারে জব করে ফেলবো, কিছু গোশত নিজেরা খাবো, কিছু গোশত বিক্রি করে দেবো, তাইলে আমাদের অনেক উপকার হবে। এই জন্য আমরা বুদ্ধি করেছি, গত রাত্রে আমার স্ত্রীকে বলেছি উটটা তো আমার বড় প্রিয়, জব করতে মন চায় না, কিন্তু না করে উপায় নাই, মরে গেলে তো কোনো লাভ নাই। নবী গো, এই আলাপ আমরা করেছি। আবার আল্লাহর নবী কয় উট সব শুনতে পেরেছে, উটটা সব শুই না, সারাটা রাত উটটা কাঁদছে। যার জন্য জীবন পানি করলাম, যাদের জন্য মেহনত করলাম, যাদেরকে বুকের দুধ খাওয়াইলাম, যাদের জন্য পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিলাম, এত কষ্ট করলাম আমি, আজকে বয়স হয়ে যাওয়ার কারণে আমার ওরা জব করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কার কাছে আমি বিচার দেব? না সারা রাত কাঁদলাম, যাদের জন্য কষ্ট করলাম ওরাই আমার দুঃখ বুঝে না, আর কে পৃথিবীতে দুঃখ বুঝবে? ফজরের আজান যখন হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো যখন মুয়াজ্জিন শব্দ করে আজান দিল, তখন আপনার কথা বড় বেশি মনে পড়ে গেল।
মনে মনে চিন্তা করলাম আমার দুঃখ বুঝার কেউ নাই, আমার দুঃখ বুঝার জন্য একজন নবী আছে। আমি যদি নবীর কাছে গিয়ে বলতে পারি তাইলে বোধহয় আমি বিচার পেয়ে যাব, আমার বোধহয় হত্যার শিকার হওয়া লাগবে না, আমার জব করা লাগবে না। শক্ত রশি দিয়ে বাঁধা, আমি বেরও হতে পারছিলাম না। সকালবেলা ওরা যদি আবার জব করে ফেলে, আমি জীবন বাজি রেখে টেনে টেনে রশি ছিঁড়ে ফেললাম। ও নবী, আমি আপনার দরবারে এসে হাজির হলাম, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, আমি জব হতে চাই না। এবার আল্লাহ নবী কয়, উঠার মালিক, আমারে কি মানো নাকি? অবশ্যই মানি। আমরা কি আল্লাহ চিনতাম নাকি? আমরা তো দেবদেবীর পূজা করতাম। যেদিন আপনি বলেছেন লা ইলাহা, আমরা সব দেবদেবী পিছনে ফলাইয়া এক আল্লাহরে মেনে নিলাম। আমরা কি ফেরেশতা দেখছি নাকি? ফেরেশতা মেনে নিছি। জান্নাত জাহান্নাম দেখি নাই, তারপরেও বিশ্বাস করে নিলাম গো নবী। আপনারে দেখে, আপনার মুখের কথা শুনে আমরা মুসলমান হইলাম, আর আপনাকে মানব না, এটা কেমন কথা? নবী মুচকি হেসে কয়ে, যাও যাও, উটটারে বাড়িতে নিয়ে যাও। যেই দিন উটটা স্বাভাবিকভাবে মরবে, তার আগে ওটটাকে জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করতে পারছেন? আপনি বুঝতে পারছেন কি নবী আমার, কি সুন্দর অবকাঠামো, তিনি মানুষের জন্য কি না করেছেন। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছেন। তিনি বলে দিয়েছেন রাষ্ট্রের ভিতরে সকল নাগরিকের সমান অধিকার। কে ভিক্ষা দিল আর কে ভিক্ষা করলো এই দিকে তাকানো যাবে না, কে ধনী কে গরিব এদিকে তাকানো যাবে না। নবীর রাষ্ট্রীয় অবকাঠামো রূপরেখা পেশ করলেন বিদায় হজের ভাষণের সময়। তিনি ডেকে বললেন, শোনো, আজকের এই দিন, আজকের এই সময়, আজকের এই ক্ষণ যেমন পবিত্র, তোমাদের একজনের কাছে আরেকজনের জীবন এমন পবিত্র। তোমরা অন্যায়ভাবে কারু গায়ে আঘাত করতে পারো না, একজন আরেকজনের কাছে আমানত। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা ইসলাম মানতাম, আমরা যদি ইসলামের অনুসারী হতাম, নবীর সেই কথাগুলো নিজের জীবনে যদি কাজে লাগাতাম, তাহলে অন্যায়ভাবে আমরা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতাম না। আজকে আমার হাদি হত্যার শিকার হয় না, ঠিক কিনা? তুমি বুঝবা হৃদয়ে কত রক্ত খরচ, তুমি বুঝবা না হৃদয়ে কত রক্ত খরচ, তুমি বুঝবা না। মানুষ আসবে, মানুষ যাবে, আবার এমন একটা হাদি বানানো বড় কঠিন, এমন একটা হাদি পাওয়া বড় কঠিন রে আব্বা। যুগে যুগে বারবার আসে না, যুগে যুগে বারবার আসে না। বাংলার জন্য একটা অহংকার, দেশের চেতনা, দিনের চেতনা তার মাঝে এমন প্রবল ছিল যে মানুষটা দিনের জন্য, দেশের জন্য জীবন বাজি রাখতে পারে, এমন মানুষের দৃষ্টান্ত পাওয়া বড় বিরল, ঠিক কিনা? আমার হাদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, মানুষ হতে হলে এমনই হতে হয়। মানুষ হতে গেলে এমনই হতে হয়। আমরা পারি নাই, আমরা নাদান মানুষ, আমরা নাদান মানুষ। আমার হাদিজা পারলাম, আমরা তো পারলাম না। জীবন বাজি রেখে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখে যে সোনার একটা বাংলা হবে, ইসলামের পতাকা পথ পথ করে এই বাংলার জমিনে উঠবে। মানুষটা নাই, আমরা আছি। আমাদের দায়িত্ব এখন একটাই, হাদির রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরাই অতন্ত্র প্রহরী, ঠিক কিনা? এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, ইনশাআল্লাহ। যুবকেরা, গেমস খেলার জন্য দুনিয়াতে আসছো না, শুধু মোবাইল চালাবা এটাই কাজ, রাস্তায় আড্ডা মারবা এটাই কাজ,
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মেয়েরা কলেজে যায়, তুমি টেজিং করবা, টিটকারি মারবা, মস্কারা করবা, এটাই কাজ। আমরা জীবনটা তো এভাবেই সাজিয়ে ফেলেছি। আমি একদিন জন্ম হয়েছে আমার, আমি বড় হব, যৌবনদীপ্ত প্রাণ হবে, আমি বিয়ে করব, বাচ্চা হবে, আমি বুড়া হব, বাচ্চাদেরকে আবার বিয়ে করাবো, নায়নাতকর হবে, আনন্দ করব, একদিন আমি মরে যাব, এটাই বুঝি কাজ। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে। আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা বিড়াল না, আমরা গরু না, আমরা ছাগল না, আমরা মানুষ। আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আসল পরিচয় আমি মুসলমান, ঠিক কিনা? আমাকে বানানোর আগে আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা সম্প্রদায়, একটা ক্রাউন পাঠিয়েছি, যাদের পরিচয় তারা আমার খলিফা। আমরা আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা চায়, নবী যা করে গেছেন, আমরা তা করে যাব। এই জন্যই আমরা মানুষ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। 36 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে আলোচনা করি। 36টা বছর মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই বন্দর টিলা চিটাগঙ্গের মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কদম দিলে ওজন বুঝি। আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে এই সুন্দর মাহফিল সাজাইছে। আমি এই যুবক যারা, যেই যুবকদের সংগঠন আলোর পথ, আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা যারা আছো এই এলাকার ধনী মানুষ যারা, তাদের কাছ থেকে কিছু কিছু সাহায্য নেবা। একটা কম্বল পাওয়া যায় 200-250 টাকা। আমার আলুর পথের যুবকেরা যারা এটার সদস্য, 50টা কম্বল কিনবা, রাত্রে 2টায় বের হয়ে যাবা। রাস্তার কিনারে আমার মা, রাস্তার কিনারে আমার মা শীতে কাঁপতেছে, ঘুম তার আসে না। ও আলুর পথের যুবকেরা, তোমার মা থাকলে তোমার যেমন লাগতো, তুমি মনে করো এইটাই তোমার মা, কম্বলটা দিয়ে মুড়ি দিয়ে আসো, তোমার জন্য চোখের পানি ছেড়ে দেবে। আমার দেশের মানুষ বছরে বছরে উমরা করতে যায় জান্নাত খোঁজার জন্য। আমি বলি জান্নাত মক্কা মদিনায় না, জান্নাত পরে আছে তোমার বন্দর টিলায় রাস্তার কিনারে, ঠিক কিনা? আলুর পথ যুবকেরা, ওরা আলো দেখাবে, অন্ধকার দূর করে দেবে। আমার এই যুবকেরা কোন মায়ের চিকিৎসা হয় না, চিকিৎসার ব্যবস্থা করে দেবে। কোন বোনের বাবা ইন্তেকাল করেছে, মেয়েটার বিয়ে হয় না, মাটা বড় সমস্যায় আছে, আলোর পথ যুব সংঘ খোঁজ নেবে। খোঁজ নিয়ে নিয়ে ওই বিধবা মায়ের, কন্যা দায়গ্রস্ত মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা করে দেবে। ছেলেরা লেখাপড়া করে না বখাটে, ওরা বস্তির ছেলে হয়ে গেছে, ওরা এখন টোকাই হয়ে গেছে। ধরে ধরে এনে ড্রেস বানাইয়া কাগজপত্র কিনে আমার আলুর পথের যুবকেরা আলো দেখাবে। ওই অন্ধকারের বাচ্চাদেরকে এনে স্কুলে ভর্তি করে দেবে, ঠিক কিনা? এই মাহফিল যেমন একটা কাজ, এর পাশাপাশি এই কাজগুলা তোমাদেরকে আমি প্রেসক্রিপশন দিয়ে গেলাম। তোমরা কি করবা? ছেলেদেরকে, মেয়েরা স্কুলে যাবে নির্বিঘ্নে নিশ্চিন্তে, স্কুলে যাবে, কলেজে যাবে। যেহেতু এখানেই একটা কলেজ, কে রাস্তায় দাঁড়াইয়া কোন বখাটে ছেলেটা টিটকারি মানে মস্কারা করে, আমার আলুর পথের যুবকেরা সমিতি করবা, কনফারেন্স করবা, তোমরা মিটিং করবা, বলে ঘোষণা দিয়ে দেবা, রাস্তায় মাইকিং করে দেবা। মেয়েরা যখন কলেজে আসবে, কোনো ছেলে যদি দাঁড়াইয়া ট্রেজিং করে, টিটকারি মানে মস্কারা করে, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা বলো? আমার শ্বাস, এই দেশটা কারো কাছে আমরা লিজ দেই নাই, এই দেশে আমরা বেশি আসি নাই, এই দেশ আমাদের, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা বলো? বারবার ঘুঘু
তুমি ধান খেয়েছো, আবার আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, হিসাব তোমাকে দিয়েই যেতে হবে, ঠিক কিনা? আফসোস লাগে, একটা বড় গরুর মাথা আমাদের দেশে বিক্রি হয় 5,000 টাকা, আর নির্বাচনের আগে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? কেন আপনি 500 টাকার কাছে বিক্রি করছেন? কেন আপনি কেন বিক্রি যান? বিবেক খাটান, কাজে লাগান। কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা পরহেজগার, কোন মানুষটা মিথ্যা বলে না, কোন মানুষটা রাস্তার গম চুরি করে না, কোন মানুষটা মানুষের উপরে জুলুম করে না, এই মানুষগুলোকে টেনে টেনে আমাদের মাথার উপরে নেতা বানাই দিতে হবে, ঠিক কিনা? আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে না, এটা আমাদের দায়িত্ব। আমি মুশতাক ফৈজি, আপনারা দেখেছেন পাশে লেখা আছে পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই নাই, পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ, পীর সাহেব আমি হতে চাই নাই। আমি বাংলাদেশে দেখেছি পীর সাহেব মানে কি, মনে হইলেই মনে হয় বিরাট মোটা একটা লোক রুমের ভিতরে বসে আছে, রিক্সা লাইনটা টাকা দিতে আছে, ভগিন্নি বেটিনটা টেহা দিতে আছে, হে বইয়া বইয়া টেহা খেতে আছে। এটার নাম হলো পীর সাহেব। আজব কারবার, আজব কারবার। কেন পীর সাহেব মানে কি এটা? কেন পীর সাহেব মানে হচ্ছে যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আপনি জাতিকে দিক নির্দেশনা দিলেন। মানুষ আপনাকে ভালোবাসে, মহব্বত করে, হাদিয়া দেন, ওকে ফাইন, আপনি হাদিয়া দেন, আমার তো কোনো আপত্তি নাই, আমার কোনো হিংসাও নাই। কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করবেন না, শুধু বসে বসে খাবেন, এই জন্য আপনাকে পীর সাহেব বানানো হয় নাই। পীর সাহেব মানে হচ্ছে যেখানে অন্যায় সেখানেই পীর সাহেব, ঠিক কিনা বলেন? যেখানে অবিচার সেখানেই পীর সাহেব, যেখানেই জুলুম সেখানেই পীর সাহেব। তারপরে না আপনি প্রকৃত পীর সাহেব, ঠিক কিনা? আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমি আমার দাদা, আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, আমি আমার আব্বা তো হারাই ফেলছি আগে, দাদা যখন আমাকে দায়িত্ব দিয়ে আমি অঝরে কাঁদলাম। আমি বললাম, দাদা আপনি তো আরও 3জন ছেলে আছে, আমার বড় একজন ভাই আছে, 4জন আমার উপরে এখনো বেঁচে আছে, ওনারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদা আমাকে জড়িয়ে ধরলেন, চোখের পানি দিয়ে আমার পিঠ ভিজিয়ে দিলেন, আমাকে বললেন, আমি জানি কারি দিয়া হবে, আমি বুঝেই তোমার দায়িত্ব দিতেছি। আমি দায়িত্ব কাঁধে তুলে নিলাম, আমি ওঝরে কাঁদলাম, সাহায্য চাইলাম আল্লাহর কাছে। আমি আমার দাদাকে বললাম, দাদা আমাকে যদি আপনি দায়িত্ব দেন তাহলে আমাকে একটু জমিন দেওয়া লাগবে। দাদাও ধনী মানুষ ছিলেন না, তিনি মাত্র 9 শতক জমিন আমারে দিলেন, 9 শতক। আমি তারপরে দাদার ইন্তেকালের পরে 98 সালে দাদা ইন্তেকাল করেছেন, আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 আমি জমিন কিনলাম 1800 শতক। কত শতক? 18 শতক। 1800 মানে 1800 শতক জমিন আমি কিনলাম। আমার এখানে এখন 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? নতুন সংযোজন আমার মসজিদ। আমি দেখেছি মুশতাক ফৈজি, আমার একটা কারণে মানুষ একটু চিন্তা ফেলছে বেশি না, কবে বিলে কি কইছিলাম বিলে আমি আমি বিপদে আছি। আপনারা তো আমার ঘরের মানুষ, অনেক বছর ধরে এই বন্দর টিলায় আসি, অধিকাংশই তো আমার পরিচিত মুখ। আমি এই বছর হজে গেছিলাম, গত বছর হজে যাওয়ার পরে আমি মিসফালায় দাঁড়িয়ে আছি, খাবার পাশে দেখলাম যে দুইটা বাচ্চা, মক্কা শুধু 2টা বাচ্চা, ওরা ওদের আব্বা আম্মাকে তাই না আমার সামনে নিয়ে আসছে। আমি মনে মনে খুব ভয় পাইছি, খাইছিল ওরা, আজকে যে কি বিপদ হয়। আমি চুপ করে দাঁড়াই দিচ্ছি, বাচ্চাগুলো আমার সামনে ওর আব্বা আম্মার আইনা আমার আঙ্গুল দেয়া দেখায়, মুরব্বি মুরব্বি। আমি কই, বেড়া তোরা ডরে বাংলাদেশ তো সৌদি আরব ভাই শান্তি পাইয়া গেলাম না, কইরা গেলি তোরা আমার। যেহেতু কিছু মানুষ চিনে ফেলছে, দায়িত্ব তো একটু বেড়ে গেছে, চিন্তা করলাম আমি তো মুশতাক ফৈজি সারা জীবন থাকবো না, একদিন তো মরে যাব। বাংলাদেশে সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি, একেবারে ফ্রি হাসপাতাল বাংলাদেশে কোথাও নেই। আছে কোথাও? কোথাও। আমি চিন্তা করলাম এমনি তো ছেড়ে দেওয়া যায় না জাতিকে, অসুস্থ মানুষটিকে চিকিৎসাও পাবে না, আমরা কেমন মানুষ। আমি তখন চিন্তা করলাম যে একটা ফ্রি হাসপাতাল করবো।
ফ্রি হাসপাতালের পাশাপাশি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত একটা মসজিদও করব। তা আমি বাইরের দেশে যখন ওয়াজ করতে যাই তখন আমি এই বিভিন্ন মসজিদ হাসপাতাল এগুলো ভিডিও করে, যেটা সুন্দর লাগে ভিডিও করে করে আমি নিয়ে আসছি। সবগুলা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা টিম করে দিলাম। ওদেরকে বললাম নাও এই প্যাটার্নে একটা হাসপাতাল মসজিদ সুন্দর করে তৈরি করো। ওরা ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসলো। আসার পরে আমি বললাম এটা কি? কই যে হুজুর ওই যে মসজিদের কথা বলছিলেন আর হাসপাতাল রেডি করছি। এটা অনেক বড় দেখা যায়। কই জি হুজুর একটু বড়ই। এই কেমন বড়? কই যে মসজিদটা যে এটার ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। কয় হাজার? আর নিচে যে হাসপাতাল 21000 প্লাস স্কয়ার ফুট হাসপাতাল। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম বেড়া একটা গাড়ি কইছি একটা মসজিদ একটু ডিজাইন করতে, তবে এটা কি করছো তো? কত লাগবে এটা করতে? 30 কোটি। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 30,000। আমি বললাম কি কইলা? কয় হুজুর 30 কোটি। আমি কই জীবনে 1 কোটিতে একখানো দেখছো? কই জি না হুজুর। তো জীবনে 1 কোটি দেওয়াস নাই আর আমার কান্দে 30 কোটি এনে তুললা দিস, ঘটনা কি? তো হুজুর ভয় পাইয়ার না, সাহস করে নাই মাজার। আমি বলি সাহস যে করবো কি দিয়া করবো? কয়েকটা নিয়ত করেন। তখন আমি মুশতাক ফয়েজি নিয়ত করলাম যে 1 বছর, আমি তো সারা বছরই মোটামুটি প্রোগ্রাম করি, হয় দেশে নাইলে চলে যাই দেশের বাইরে, ওই মসজিদ উদ্বোধন, হেফজখানায় ছাত্রদের পাগড়ি পরানো, কারণে কারণে সারা বছরই প্রোগ্রাম থাকে। তাই ভাবলাম ঠিক আছে একটা কাজ করি। 36 বছর ধরে আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, তো 1 বছরে তো অনেক টাকাই মোটামুটি লেনদেন হয়। আচ্ছা একটা কাজ করি, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি নিয়ত করলাম আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি খরচ টরচ বাদ দিয়া, তেল ড্রাইভার পারিবারিক খরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা জমাইলাম। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে কাজ শুরু করলাম। গত পরশুদিন আমি দরবার থেকে বের হয়েছি। আপনাদের খুশির জন্য বলতেছি, ধরলে যে হয়ে যায়। 25 লক্ষ টাকা আমি দিচ্ছি, আর এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 18 লক্ষ টাকা। 6 কোটি 18 লক্ষ টাকা। আমি গত 24 সালের জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ দিয়েছি। এবছর সেপ্টেম্বরের 19 তারিখে দোতলার ছাদ হয়েছে। 3 তলার কাজ চলতেছে। ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে আমরা 3 তলার ছাদ দিয়ে দেবো। দোতলা 3 তলায় মসজিদ হবে আর নিচতলা হাসপাতাল হবে। এই মসজিদ আমার স্বপ্ন, এই মসজিদ আমার সাথে জড়িয়ে গেছে। আমি এখন ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের চাইতে মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মসজিদে যাইতে না পারলে প্রতিদিন কয়েকবার ফোন না দিলে আমি অস্থির হয়ে যাই। আমি একদিন দরবারে যাই নাই, পরের দিন যখন গেছি ছেলেরা বলতেছে হুজুর আজব কারবার। আমি বললাম কি আজব? তা গতকালকে একটা ঘটনা ঘটছে। আমি বললাম কি ঘটনা? তা এক ভিক্ষা করা মহিলা এই মসজিদের পাশ দিয়া যাইতেছে সন্ধ্যার সময়। তো বলতেছে ফিরসা হুজুরে এটা এত বড় করে কি বানাইতে আছে? তো বাচ্চারা বলছে যে এটা নিচে হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে। কার বাবারে করছে কিনা এত বড়, এটা কেমনে কিতা করবো? তোমার কাছে খাড়ি আছে? খাড়ি চিনেন আপনারা? টুকরি এরকম যেটার ভিতরে মাল টাল পেঁয়াজ টেয়াজ চাল টাল দেয়। কয়েকটা টুকরি নিয়ে আসো, তো এটা খাড়ি নিয়ে আসো। আনার পরে মহিলা করছে কি চোখের পানি ছেড়ে দিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চালগুলা পাইছে সবগুলা চাল ঢেলা দিয়া কয় সব সময় তো বাড়িতে নেই, আজকে মসজিদে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি ওই রাত্রে ঘুমাতে পারি নাই, এখনো মানুষ আছে না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মুশতাক ফয়েজি একদিন থাকবো না। আবার একটা স্বপ্ন যে বাংলাদেশের মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। এই জন্যে আমার এই প্রচেষ্টা, আমি দিবানিশি চেষ্টা করে যাচ্ছি। আমার একটা নিয়ত ছিল একজন মানুষ পাইলে আমি তার কাছেও আমার মসজিদের কথাটা বলবো। আল্লাহ কারে দিয়া কি করাবে আল্লাহই ভালো জানে। 30 কোটি টাকা তার আমি একা দিতে পারবো না। সবাই মিলেমিশে এই পর্যন্ত 6 কোটি 18 লক্ষ টাকা দাঁড়িয়ে গেছে খরচ। মারহাবা বলবেন না? আপনারা বীর চট্টলার বীর জনতা, আমার হৃদয়ের মণিকুঠায় আপনাদের বাস।
আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, হৃদয় উজাড় করে দোয়া করি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। এখানে যারা আছেন, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, তারপর আমি যদি 25 লাখ টাকা দিতে পারি, ভিক্ষা করা মহিলা তার একদিনের সবগুলো চাল যদি দিতে পারে, আমি জানি এখানে অধিকাংশ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদের সাথে আমরাও শরীক হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। আমি মুশতাক ফৈজি কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে একটা টাকাও নেই নাই। আমি কোনো মুরিদকে ইশারা ইঙ্গিতেও বলি নাই তোমরা আমারে কিছু টাকা দিও, কারণ পরিশ্রম করে কষ্ট করে খাওয়া মানুষ আমি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমি শরীক থাকতে চাই, এখানে অনেক লোক আছেন 1000 টাকা দিলে আপনি মরে যাবেন না, মনেও থাকবে না, কিন্তু মসজিদে আপনি শরীক হয়ে গেলেন, জান্নাতে আপনার জন্য ঘরের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। প্রাণ ভরে আমরা দোয়া করব, এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই, জি ওকে তোমরা একটু সহযোগিতা, যারা আমাদের যুবকেরা আছো, আমার এক যুবক মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে, একটা ছোট্ট শিশু মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদ, আমার জন্য না, আর আমি নিজেই তো মসজিদে দিছি, আর আমি নিয়ে কি করব টাকা? মাশাআল্লাহ রেখে দেন। আমার আরেক ভাই দিচ্ছেন 500 টাকা, হ্যাঁ 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, কেউ খালি যাবে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমার এক ছোট্ট সোনামণি, সে 100 টাকা নিয়ে আসছে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ 2টা টাকা হইলেও দিয়ে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, আমার ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই, সবাই উঠার দরকার নাই, হ্যাঁ আমার ভলান্টিয়ার যারা আলুর পথ যে যুবকেরা আছে ওরা আসবে, আপনারা যারা দিতে চান দেবেন, আর ফাঁকে সবাই মিলে। ও মাশাআল্লাহ, আলেম মানুষ, আরে হুজুরদের টাকা তো অনেক বরকত। 500 টাকা মানে 5 লাখ, আল্লাহ তুমি কবুল করো কবুল করো। জি রেখে উঠান না, একজন লোক আমরা যাবো না, হ্যাঁ সবাই মিলে আমরা তওবা করবো, সবাই দেন, একজনও বাদ যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই যে আলেম ওলামারা বেতনই পায় কয় টাকা? ওনাদের 100 টাকা মানে 1 লাখ, 500 টাকা মানে 5 লাখ ওনারা দিতেছেন। আল্লাহ তুমি বরকত দাও। এই নাক্কার মানুষগুলোর টাকার অনেক দাম, হালাল কামাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খেটে খাওয়া মানুষ, মাশাআল্লাহ, এই খেটে খাওয়া মানুষ ওরা। আমরা চলে যাচ্ছেন নাকি কেউ? আমরা কিন্তু তওবা করবো সবাই মিলে, একজন লোক উঠবেন না তওবা না করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের নফসের কুমন্ত্রণায় পড়ে, তাড়নায় পড়ে, নফসের দ্বারা জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা সগীরা শিরক শিরক বেদাত বিদআত সমস্ত গুনাহ থেকে সমস্ত গুনাহ খালেস অন্তরে খালেস তওবা অন্তরে করতেছি। তওবা হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। তওবা কবুল করে নাও। আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা ওয়া লাহু আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আমিন 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 আমিন। সবাই পড়েন আমিন আমিন। আমি বলছিলাম কি যে আপনি প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু খালি যাবেন না। ছোট বাচ্চা যারা আছো, তুমি যদি মনে করো যে আমি 2টা টাকা দিয়ে শরীক হলাম, তাহলে আল্লাহর ঘরে আমরা শরীক হই না। আমাকে না, এখান থেকে আমি 1 টাকা ধরবো না, আমার খাদেম নিয়ে যায়, ওরা গনে ফান্ডে জমা দিয়ে দেয়, আমি ধরিও না এই টাকা। আল্লাহ যেহেতু নিজেই দিছি, চেষ্টা করি যে সবগুলো টাকা যেন প্রপার ইউজ হয়। একজন লোক খালি যায় না, আপনি 2টা টাকা হইলেও দিয়ে, 2টা টাকা হইলেও আপনি দিয়ে, না দেওয়ার চাইতে ভালো। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন,
যদি মনে করেন আপনি শরীক থাকবেন, ওকে ফাইন, আপনি বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। গরিব হবেন না। 10 টাকা দিয়ে কেউ গরিব হয়ে যায়? জি, আমার ভলেন্টিয়াররা গেছেন, এখন আমরা সবাই মিলে দোয়া করবো। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব ভলেন্টিয়ার হয়ে গেছে। ইমাম সাহেব, হুজুররা, আলে মোলামারা সবাই নিজে নিজে টাকা আনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ এভাবেই হয়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখনো যদি কেউ বাকি থাকেন, শরীক থাকেন, আপনি 10 টাকার জন্য মসজিদ আটকাবেন। মনে করেন না আপনি 10 টাকা না দিলে মসজিদ হবে না। মসজিদ হবে, কিন্তু আপনি শরীক হইতে পারলেন না। আর আপনি দিলেন, আপনি শরীক হয়ে গেলেন। আর আল্লাহ রাসূল কত বড় কথা বলেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা। আল্লাহ যেন কবুল করেন। সবাই মিলে সবার জন্য দোয়া করি। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মাহফিল সাজিয়েছে মাওলা। আমি গুনাহগার গোলামকে টেনে টেনে হাজির করে দিয়েছে মাওলা রব্বে কারীম। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমিন। মাওলা রব্বে কারীম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তোমার মাকবুল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, আমার আদরের শহীদ শরীফ উসমান ইবনে হাদি বিন হাদি, এই এলাকার জুলাই যোদ্ধা যারা, আল্লাহ শহীদ ফয়সাল আহমেদ শান্ত, জুলাই যোদ্ধা চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, আয় আল্লাহ সবার জন্য আমরা দোয়া করি। মাওলা, সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আয় আল্লাহ, কমিটির যারা সদস্য, আমার এই কলিজার টুকরাগুলা তুমি তোমার কুদরতে উঠাই দিয়া গেলাম, তুমি এই সবগুলার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, দুনিয়ার এই প্রেম, দুনিয়ার এই ভালোবাসা আমাদের সবার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। মাওলা রব্বে কারীম, ঘরের কোণা থেকে আমার মায়েরা, আমার বোনেরা যারা হাত বাড়াই দিল, আবেদা, সোহালেহা, জাহেদা বানাইয়া দিও। আল্লাহ, আমাদের বিবিদেরকে কবুল করো। আমাদের সন্তানগুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ, প্রতি বছর এই ছেলেরা যেন কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইতে পারে। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা
ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই এলাকার খেটে খাওয়া মানুষ যারা বাংলা গার্মেন্টসে চাকরি করে, অভাবের তারা কত কষ্ট করে চলতেছে, ইপিজেডে কাজ করে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও। আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখে দিও। আয় আল্লাহ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দিও। আল্লাহ আমার এই কমিটির যারা সদস্য সবাই ভাই ভাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।